जय श्री राम, जय जय श्री राम। श्री राम की, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। আমার মনে যে ভয় ছিল সেটাই হলো দিদি। আমার স্বামী যুদ্ধভূমিতেই নিদ্রা গেলেন। আপনি এত চিন্তা করছেন কেন বৌদি? ভ্রাতা লঙ্কেশ ভ্রাতা কুম্ভকর্ণকে রক্ষা করবেন। যেদিন থেকে তুমি নাক কাটিয়ে এসেছো সেদিন থেকেই তো লঙ্কার সব নারী চিন্তিত। বৌদি, আগে আমি এটা মেনে নিতে পারিনি, কিন্তু এখন মানছি। কেবল তোমারই জন্য লঙ্কার প্রতিটা পরিবার আজ সর্বনাশের দোরগোড়ায়। বৌদি, আপনি আমাকে অপমান করছেন। যদি আমার হাতে ক্ষমতা থাকতো তাহলে আমি তোমাকে কারাগারে পাঠাতাম। বজ্রমালা, একটু ধৈর্য ধরো। আমার স্বামী মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছে আর আপনি শান্ত থাকতে বলছেন। এবার আমি জানতে পারলাম যে আমার সাথে ওনার দেখা কেন করানো হলো না। আমার তো মনে হচ্ছে আমি ওনাকে কখনো আর পাবো না, কখনো না। প্রভু, জ্যেষ্ঠ কুম্ভকর্ণকে যদি জাগানো না হয় তাহলে উনি নিজে নিজে কিন্তু জাগবেন না। প্রভু, আমি তো বলি কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গের আগেই যুদ্ধ সমাপ্ত করে দেওয়া উচিত। প্রভু, না বলবেন না। মহারাজ কুম্ভকর্ণকে যুদ্ধবন্দী করুন। আর তারপর আমাদের যুদ্ধের কেন্দ্রবিন্দু হবেন কুম্ভকর্ণ।
ইন্দ্রজিৎ, আমি কখনোই কুম্ভকর্ণকে যুদ্ধের কেন্দ্রবিন্দু হতে দেব না। রামকে আমি এমন সুযোগ কখনোই দেব না যে রাম কুম্ভকর্ণকে ঢাল বানিয়ে যুদ্ধ করতে পারে। ইন্দ্রজিৎ, হ্যাঁ পিতাশ্রী। রামের বন্ধন থেকে কুম্ভকর্ণকে মুক্ত করাবার জন্য মহাবীরদের পাঠাও। আপনার যেমন আদেশ পিতাশ্রী। মিত্র, এ মহাবীর আবার কে যে রণভূমিতে আসতেই হাহাকার সৃষ্টি করেছে? প্রভু, ও হলো ধূম্রাক্ষ, লঙ্কেশের এমন একজন সেনানী যে বলশালী আর পরাক্রমী হওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধে নিপুণ। আর ইন্দ্রজিৎ মেঘনাদের মতো মহাবীর। ভোলেনাথ মহাদেব শিব শঙ্করের জয়। প্রণাম মাতা। কুম্ভ, নিকুম্ভ, তোমাদের মহাবলী পিতা যিনি নিদ্রার বরদান পেয়েছেন তা ব্রহ্মদেব দিয়েছিলেন। আজ সেই বরদান ওনার জন্য আর আমাদের জন্য অভিশাপ হয়ে গেছে। এই অভিশাপের জন্য আজ আমার স্বামী আর তোমাদের পিতা সংকটে আছেন। এই অভিশাপের জন্যই আজ উনি শত্রুদের হাতে বন্দী। আমাদের আজ্ঞা করুন মাতা, আমরা এক্ষুনি গিয়ে পিতাকে শত্রুদের বন্ধন থেকে মুক্ত করিয়ে নিয়ে আসছি। মহারাজ লঙ্কেশের থেকে আজ্ঞা নিয়ে যাও আর তোমাদের পিতাকে নিদ্রা থেকে জাগাও। যদি একবার নিদ্রা থেকে জাগেন, উনি সমস্ত শত্রুদের বিনাশ করে দেবেন। আমরা লঙ্কেশের থেকে আজ্ঞা নিতে যাচ্ছি মাতা। রথের গতি বাড়াও সারথি, আমাদের ওখানে গিয়ে মহারাজ কুম্ভকর্ণকে জাগাতে হবে। তাড়াতাড়ি চলো। বীর বানরেরা, ওকে আটকাও, ওর রথকে এগিয়ে আসতে দিও না। আক্রমণ! Hey! মিত্র,
রাবণের এই সেনাবাহিনী সত্যিই পরাক্রমী, তাই ওরা সফলভাবে আমাদের সেনাদের পরাস্ত করে অগ্রসর হচ্ছে। জ্যেষ্ঠ, ও নিশ্চিত উদ্দেশ্য নিয়ে একই দিকে অগ্রসর হচ্ছে। সেনাপতি ধূম্র রাক্ষসের সৌমিত্র, জ্যেষ্ঠ দশানন কুম্ভকর্ণকে জাগানোর সমস্ত চেষ্টা করবেন, আর এখন ওনার আক্রমণের দিশাও কুম্ভকর্ণের প্রতিই হবে, কারণ ঘুমন্ত কুম্ভকর্ণ নির্বল আর জাগ্রত কুম্ভকর্ণ এমনই এক ভয়ঙ্কর অস্ত্র যা সমগ্র ব্রহ্মাণ্ডকে ধ্বংস করার ক্ষমতা রাখে। সত্যি মহারানী, আমার অনুজ কুম্ভকর্ণ এক ভয়ঙ্কর বিস্ফোরণকারী অস্ত্রই বটে, যা রাম আর তার সেনাদের ভস্ম করে দেবে। ওই মূর্খ রাম এটা জানে না যে তারা কুম্ভকর্ণকে বন্দী করে রেখে নিজেদের কাছে এক বিস্ফোরণকারী অস্ত্র রেখে দিয়েছে। কিন্তু ঠাকুরপো তো ঘুমিয়ে পড়েছেন লঙ্কেশ। তোমার দেওর জেগে যাবে মহারানী, যখন ধূম্র রাক্ষসের বাণ আর অস্ত্র শস্ত্র কুম্ভকর্ণের জন্য মঙ্গল গীত শোনাবে। ধূম্রাক্ষ কোনো সাধারণ সৈনিক নয় বৌদি। ধূম্রাক্ষের শৌর্য দেখে রাম অবশ্যই পস্তাবে যে সে রাবণকে কেন এত প্রতিস্পর্ধা দেখিয়েছিল। শীঘ্রই ধূমরাক্ষস কাকাশ্রীকে জাগিয়ে তুলে রামের সমস্ত সেনাবাহিনীকে রণভূমিতেই শেষ করে দেবে। প্রণাম কাকাশ্রী। এসো এসো আমার পুত্র, তোমাদের জন্য শুভ সংবাদ রয়েছে। কুম্ভকর্ণ জেগে উঠল বলে। কাকাশ্রী, আমরা আপনার অনুমতি নিতে এসেছি। কিসের জন্য? আমরা যুদ্ধভূমিতে যেতে চাই কাকাশ্রী। আমরা পিতাশ্রীকে জাগাতে যেতে চাই। কেন? লঙ্কেশের উপর বিশ্বাস নেই? না, এরকম কোনো ব্যাপারই নয়। কাকাশ্রীর ওপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে। আর আমাদের প্রত্যেক নিঃশ্বাসে কাকাশ্রীর প্রথম অধিকার রয়েছে। তাহলে তোমরা দুজন যুদ্ধক্ষেত্রে কেন যাচ্ছ? এটা জানা সত্ত্বেও যে কুম্ভকর্ণকে জাগাবার জন্য আর ওকে রক্ষা করবার জন্য আমি ধূম্র রাক্ষসকে পাঠিয়েছি। অবশ্যই অবশ্যই বৌদি, বজ্রমালাই এদেরকে বলেছেন। আপনি রুষ্ট হবেন না কাকাশ্রী। ক্রোধিত হবেন না। পিতাশ্রী শত্রুদের বন্দী হয়ে রয়েছেন, আর আমরা ওনার পুত্র হয়ে ওনার সাহায্যের জন্য কিচ্ছু করতে পারছি না। কাকাশ্রী, সেই জন্য আমরা বিবশ হয়ে আপনার কাছে এসেছি। লঙ্কেশ, আপনার কুম্ভ নিকুম্ভের কথা শোনা উচিত। মহারানী, যুদ্ধ আবেগের দ্বারা জয় করা যায় না। কুম্ভ আর নিকুম্ভ কুম্ভকর্ণের পুত্র, কিন্তু আমি খুব ভালো করে জানি যে আমার অনুজের হিত কিসে, কিসের মধ্যে। আর এটা খুব স্পষ্ট যে কুম্ভকর্ণের হিতেই আমাদের হিত। কুম্ভকর্ণ জেগে উঠলে আমাদের ভাগ্য জেগে উঠবে। জয় শ্রীরাম। ধূমরাক্ষস যে তীব্র গতিতে এগিয়ে আসছে, আমাদের ওকে থামাতেই হবে। আটকাবো প্রভু, অবশ্যই আটকাবো।
শুধু ওই রাক্ষসকেই নয়, রাবণের সমস্ত সেনাদের আমরা আটকে দেব। না শুধু আটকাবো, বরং ওকে বধ করে রাবণের শক্তিকেও খর্ব করব। আর তার জন্য মহাবলী কুম্ভকর্ণকে রক্ষা করা খুবই দরকার। শত্রুকে রক্ষা? হ্যাঁ মহারাজ সুগ্রীব, শত্রুকে রক্ষা করব, শত্রুকে পরাজিত করে। আর তার জন্য আমরা মহাবলী কুম্ভকর্ণকে বানরগণের সুরক্ষা প্রদান করব। আর প্রভু, এমন ব্যূহ রচনা করব যাতে সেই ব্যূহ ভেদ করে কুম্ভকর্ণের কাছে পৌঁছনো লঙ্কেশের যে কোনো সেনানীর পক্ষে অসম্ভব হবে। যথাজ্ঞা প্রভু। কি হয়েছে বৈদ্যরাজ? মহারানী, আপনার বৌমা স্বামীর মৃত্যুতে গভীর শোক পেয়েছে। ওঠো বৌমা, চুপ করে থেকো না। মহারানী, চিন্তিত হবেন না, আমি তাকে ওষুধ খাইয়ে দিয়েছি। যথাশীঘ্র তিনি সুস্থ হয়ে উঠবেন। প্রণাম। বজ্রমালা, বজ্রমালা, দিদি, কি হয়েছে তোমার? আমি বিধবা হতে চাই না দিদি, আমি বিধবা হতে চাই না দিদি, আমি শতভাবে মরতে চাই, আমি শতভাবে মরতে চাই। এমন কথা ভাবছো কেন? ঠাকুরপো অবশ্যই ফিরবেন, তাও বিজয়ী হয়ে। অন্তত আপনি আমার কাছে সত্যটা লুকোবেন না দিদি। বজ্রমালা, গুপ্তচর কি সমাচার এনেছেন আপনি জানেন তো দিদি? আমার মহাবলী স্বামী রণভূমিতে নিদ্রা গেছেন, আর ওনাকে লঙ্কেশের কোনো সেনা জাগাতে পারছে না, বন্ধন মুক্ত করাতে পারছে না। তাই জন্য রাম ত্রিমুখী ব্যূহ রচনা করেছেন, যার প্রথম দুয়ারে স্বয়ং লক্ষণ আছেন। ওই ব্যূহকে ভেদ করা অসম্ভব দিদি, আর যদি ভেদ করেও তাহলে ত্রিমুখীর 3 মুখ ভেদ করে আমার স্বামীর কাছে পৌঁছানো অসম্ভব। আর যদি চেষ্টাও করে তাহলে আমাদের রাক্ষস সেনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এখন আপনি বলুন দিদি, আপনার মহাবলী ঠাকুরপোকে, আমার স্বামীকে, মহারাজ কুম্ভকর্ণকে কি করে মুক্ত করা হবে? কি করে?